গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা অফিসে চাকরি করেন, কাজ করেন, আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারে, থাকে। একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়? এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকম ভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন, তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস। যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল, সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার। ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা। কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ, যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং, দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে, কুস্তিগিরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে, সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব